আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীর প্রতিটি মানুষই জীবনে বড় কিছু পেতে চায়, কিন্তু অনেকেই ভুলে যায় আল্লাহর কাছে বড় কিছু পাওয়া শুরু হয় ছোট একটি সৎ কাজ থেকে। আজ আমি আপনাদের শোনাবো এক দরিদ্র যুবকের গল্প, যে একটি ছোট সততা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করে নেয়। আসুন শুনি আমিনের জীবনের সেই শিক্ষামূলক ঘটনা। একটি ছোট্ট শহরের ভেতরে একটি ছোট্ট পাড়া, আর সেই পাড়ার এক বাসিন্দা হলো আমিন নামের এক তরুণ। বয়স খুব বেশি নয়, মাত্র 20 বছর। পরিবারে মা আর একটি ছোট বোন। বাবা মারা গেছেন কয়েক বছর আগে। সংসারের সব দায়িত্ব এখন তার কাঁধে। আমিনের জীবন কষ্টে ভরা। ভোরবেলা থেকে বাজারে গিয়ে খেটে খাওয়া, মানুষের দোকানে কাজ করা, এভাবেই সে সংসার চালায়। তবু সে এক জিনিস কখনো হারায়নি, সেটা হলো তার সততা আর মহান আল্লাহ তাআলার ওপর তার ভরসা। একদিন ভোরে বাজারে গেল আমিন, হাতে মাত্র কয়েক টাকা, আর সেই টাকা দিয়েই কিছু চাল ডাল কিনে আনার ইচ্ছে। বাজার তখনও খুব ব্যস্ত হয়ে ওঠেনি। দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস কিনছিল সে। হঠাৎ তার চোখে পড়ল একটি নোট, হয়তো কারো হাত থেকে পড়ে গেছে। সে চারপাশে তাকালো, কেউ দেখছে না। হৃদয়ের ভেতরে তখন দুটি কণ্ঠস্বর লড়াই শুরু করলো। একটি কণ্ঠস্বর বলছে, এই টাকা নিয়ে নাও, তোমার অনেক কষ্ট কমে যাবে। আরেকটি কণ্ঠস্বর বলছে, না, এই টাকা তোমার নয়, হারাম টাকা খেয়ে আল্লাহর বরকত পাওয়া যায় না। আমিন মাথা নিচু করে কিছুক্ষণ ভাবল, তারপর সাহস করে নোটটি হাতে তুলে দোকানদারকে বলল, ভাই, এই টাকাটা কি আপনার? আমি এখানে পড়ে থাকতে দেখলাম। দোকানদার প্রথমে হতভম্ব হয়ে গেলেন, অতঃপর খুশি হয়ে বললেন, হ্যাঁ, এটা আমারই টাকা, আমি নিচে ফেলে দিয়েছিলাম। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। আজকাল এরকম সততা খুব কম পাওয়া যায়। সেদিন হয়তো আমিন বাড়তি পেল না, কিন্তু তার মনে যে শান্তি নেমে এলো, সেটা টাকা দিয়ে কেনা যায় না। কিছুদিন পর শহরে বড় এক ব্যবসায়ী এলেন। তিনি নিজের নতুন দোকানের জন্য একজন বিশ্বস্ত কর্মচারী খুঁজছিলেন। চারিদিকে খোঁজাখুঁজির পর লোকেরা তাকে আমিনের নাম বললেন। ব্যবসায়ী আমিনকে ডেকে বললেন, আমি শুনেছি তুমি খুব সৎ ও পরিশ্রমী, আমি তোমাকে আমার দোকানের দায়িত্ব দিতে চাই। সেদিন থেকে আমিনের জীবন পাল্টে গেল। দরিদ্র যুবক থেকে ধীরে ধীরে সে হয়ে উঠল একজন সফল ব্যবসায়ী। আর সব কিছু শুরু হয়েছিল একটিমাত্র ছোট্ট সততার কাছ থেকে। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম, ছোট্ট কাজকেও হালকা করে দেখা উচিত নয়। সামান্য একটি সততার কাজ আল্লাহর কাছে এত মূল্যবান যে তিনি সেটার বদলে মানুষের ভাগ্য বদলে দিতে পারেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি মানুষকে ঠকায় না, সেই প্রকৃত মুসলিম। তাহলে আমরা যদি আল্লাহর রহমত চাই, তাহলে জীবনের প্রতিটা কাজে সততা ধরে রাখতে হবে। প্রিয় দর্শক, আজকের গল্প আমাদের মনে করিয়ে দিল যে জীবন বদলানোর জন্য বড় কিছুর দরকার নেই। আল্লাহর জন্য একটি সৎ কাজই যথেষ্ট। হয়তো আপনার একটি সততা, একটি ছোট্ট সত্য কথা, একটি সঠিক সিদ্ধান্তই আপনার জন্য বরকতের দরজা। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুক। আমিন।